হ্যালো সবাইকে। আজকে আমরা দেখব হচ্ছে Xdebug-এর সেকেন্ড টিউটোরিয়াল, যেটা আমরা প্রথমে করেছিলাম ইনস্টলিং Xdebug অন macOS। আজকে আমরা দেখব কীভাবে Xdebug ইউজ করে আমরা প্রোফাইলিং করতে পারি। পিএইচপি অ্যাপ্লিকেশানে কীভাবে আমরা কোন ফাংশনটা কালপ্রিট, কোনটা বেশি টাইম নিচ্ছে, এগুলো আমরা বের করতে পারি। ঠিক আছে, আমরা প্রথমে যে কাজগুলো করব, আমরা এনএচআর রব লারাভেল উইকি, এটাতে আমরা ডকুমেন্টগুলো রাখছি, ডকগুলো। প্রথম ডক হচ্ছে এটা, দ্বিতীয় ডক হচ্ছে এটা। এটা হচ্ছে অনেকটা আমার টিউটোরিয়ালের স্ক্রিপ্ট। আমরা অবশ্যই এটা স্টার দিয়ে রাখবো। আর হচ্ছে আমার ভিডিওটা পাবলিশ হবে এটা @NHR রব, আমরা সাবস্ক্রাইব করে রাখবো। আচ্ছা, আমরা স্ক্রিপ্টে আমরা কী আছে যে আমরা কীভাবে Xdebug ইউজ করে প্রোফাইলিং করতে পারবো পিএইচপি অ্যাপ্লিকেশান। আমাদের অবশ্যই তার আগে Xdebug সেট আপ থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা একটু যাই কী কী করতে হবে। আমরা Xdebug সেট আপ করার পর আমরা যে কাজগুলো করব, পিএইচপি -ini দিয়ে আমরা পিএইচপি পাথ বের করতে পারি। পিএইচপি ini এর পাথ, পিএইচপি ini এর পাথ হচ্ছে এইটা। আমি এখন পিএইচপি ini-তে গিয়ে সুডোনানো, এখানে আমার কিছু সেটিংস অ্যাড করতে হবে Xdebug-এর প্রোফাইলিংয়ের জন্য। প্রথমত হচ্ছে মোডটা প্রোফাইল করতে হবে। Xdebug মোড প্রোফাইল, তারপর হচ্ছে আউটপুট ডিরেক্টরি, আমার কোথায় আউটপুটটা আসবে, প্রোফাইলের লগগুলো কোথায় আসবে, এটা হচ্ছে একটা ডিরেক্টরি দিতে হবে। আমি যেমন একটা ডিরেক্টরি দিয়ে দিছি এখানে, যে সাইটসের ভিতরে আমি একটা কাস্টম একটা ডিরেক্টরি দিয়ে দিছি, Xdebug টেম, তারপর ফাইলস, প্রোফাইলস, তারপর হচ্ছে কি প্রোফাইলের আউটপুট নেম। আমি ডিরেক্টরিতে কী নামে এটা আউটপুটগুলো আসবে, ফাইল নেমটা কী, ফাইল নেমটা নর্মালি কী থাকে, ক্যাশ গ্রাইন্ড, এটা ক্যাশ গ্রাইন্ড ডট আউট এভাবে থাকে। আমরা চাইলে এখানে রিকোয়েস্ট, যে রিকোয়েস্টটা যাবে সেই ডাইনামিক ভেরিয়েবলটা এখানে বসাতে পারি। সাথে আমরা চাইলে টাইমটা অ্যাড করতে পারি, %u। এটা দিলে অনেক রিকোয়েস্ট আসতে পারে, সো আমরা এটা বাদ দিয়েও চেক করব, আমরা এটা বাদ দিয়ে চেক করবো। আচ্ছা, এটা আমি শুধুমাত্র %r রাখছি। আরেকটা জিনিস হচ্ছে, এটা ম্যাকে M1 এর ক্ষেত্রে হয়, এটা অটোমেটিক কী করে, সে জিপ ফাইল অ্যাড করে। এটা সেজন্য আমি কী করলাম, যে ইউজ কম্প্রেশন ইকুয়াল ফলস দিয়ে রাখছি, যেন জিপ ফাইল সে না দেয়। ঠিক আছে, আর এটা হচ্ছে লগ, এটা লাগবে না। আচ্ছা, আমি এই কম্প্রেশনটার জন্য অনেক সময় আমার ওয়েস্ট হয়েছে। সো এটা কম্প্রেশন থাকলে কিন্তু আমার ক্যাশ গ্রাইন্ড ওই কমান্ডটা কাজ করে না প্রপারলি। আচ্ছা, আমরা হচ্ছে প্রোফাইলার Xdebug আমরা সেটিংস অ্যাড করার পরে এখন আমি যে কোনো পেজে ব্রাউজ করলে কী করবে, সে আমাকে একটা প্রোফাইল, একটা রিপোর্ট দিবে। এটা এখানে একটা রিপোর্ট দেবে আমার এই ফোল্ডারে, রিপোর্ট জেনারেট হবে। আমি যদি যাই, আমার হচ্ছে একটা ডেমো সাইট। আচ্ছা, আমরা হচ্ছে Xdebug-এর অথর হচ্ছে ডেরিক রেথান্স। আমরা তার চ্যানেলটা ফলো করতে পারি, তার টিউটোরিয়াল আছে, ওগুলো আমরা দেখতে পারি। ঠিক আছে, আর প্রোফাইলের জন্য যে ডক আছে, এখান থেকে আমরা অনেক কিছু ইনফরমেশন পেতে পারি। এখানে 3টা ভিডিও আছে, এগুলো দেখতে পারি। ঠিক আছে, এখানে সেটিংসগুলো বলা আছে। আচ্ছা, আমি যে টেম্প ফোল্ডার দিয়ে রাখছি এখানে, প্রতি লোডে একটা করে ফাইল এখানে জেনারেট হবে রিকোয়েস্ট ওয়াইজ। আচ্ছা, আমি যদি যাই, আবার যদি একটু করি, তারপর যদি আমি একটু স্যাম্পল পেজে যাই, দুইটাই। আচ্ছা, আমি যদি একটু ডিলিট করি, দেখি এগুলো আগেরগুলোই। আমি যেহেতু টাইমটা যেহেতু বাদ দিয়ে দিচ্ছি, সেহেতু আর নতুন করে জেনারেট হচ্ছে না। আচ্ছা, দিলাম তো, এখন দেখি কী হয়। এখন একটা আসছে, এটা হচ্ছে স্যাম্পল পেজেরটা আসছে। আমি যদি হোম পেজে যাই, এটা হচ্ছে হোম পেজে আসছে। আচ্ছা, ওকে, এখন আমরা স্ক্রিপ্টটাতে আবার একটু যাই। এটা হচ্ছে কি, আমরা এই ডিরেক্টরি অলরেডি তো আমরা ক্রিয়েট করব, যেখানে আমরা এটা এই ডিরেক্টরিটা থাকতে হবে। তারপর হচ্ছে আমরা Xdebug ইনফোটা চেক করবো। আমি যে এই ডাটাগুলো যে অ্যাড করলাম, সেটিংসগুলো প্রপারলি হয়েছে কিনা, এটা আমরা কমান্ড লাইনে চেক করবো। যদি আমি এটা প্রিন্ট করি, সেই কী করলো, আমাকে সব সেটিংসগুলো এখানে দিল, কী কী অ্যানাবল আছে না আছে, প্রোফাইলার অ্যানাবল আছে ঠিকঠাক মতো। তারপর হচ্ছে প্রোফাইলার যে ফাইল, এটা এই নামে অ্যাড হয়েছে। ঠিক আছে, এইভাবে। তারপরে এখানে আমরা সব কিছু চেক করতে পারি। কোনো সমস্যা থাকলে এখান থেকে আমরা ফিক্স করতে পারি। আচ্ছা, গেল এটা। তারপর হচ্ছে অবশ্যই আমরা সেটিংস চেঞ্জ করার পর ভ্যালিড রিস্টার্ট দেবো। আমি যেহেতু এখন চেঞ্জ করি না, আমি রিস্টার্ট দিব না। আমরা ভ্যালিড, অবশ্যই আমার সবগুলো টিউটোরিয়াল ভ্যালিড বেসড। সো আমরা ভ্যালিড বা সার্ভার, পিএইচপি সার্ভার, অ্যাপাচি যাই থাকুক না কেন, এগুলো আমরা রিস্টার্ট দিব। আচ্ছা,
তারপর কাছে কি আমরা হচ্ছে অ্যানালাইজ করবো, এই যে আমার একটা ফাইল ক্রিয়েট হইলো এখানে, হ্যাঁ, জেনারেট যে হইলো, এটা আমরা অ্যানালাইজ করবো। অ্যানালাইজটা করবো কীভাবে, কিউ ক্যাশ গ্রাইন্ড অথবা কিউ ক্যাশ গ্রিন্ড, হ্যাঁ, এটার মাধ্যমে আমরা, এটা একটা টুল, এটার মাধ্যমে আমরা এটা অ্যানালাইসিস করবো। তো এটা আমরা কীভাবে ইনস্টল করতে পারি, ব্রিউ ইনস্টল কিউ ক্যাশ গ্রিন্ড, এই ম্যাক থাকলে আমরা এটা দিয়ে ইনস্টল করতে পারি। এটা সম্ভবত ব্রিউ আপডেট হওয়ার কারণে অনেক টাইম নেয় শুরুতে, হ্যাঁ। আচ্ছা, এটা আমার অলরেডি ইনস্টল কিনা আমি কীভাবে বুঝবো, কিউ ক্যাশ গ্রিন লিখে যদি আমি টাইপ করি, এটা আমাকে ডিরেক্ট অ্যাপটা ওপেন করে দিছে, হ্যাঁ। এটা আমার অলরেডি ইনস্টল, আমি ইনস্টল করি নাই কারণ এটা অনেক টাইম লাগবে এই কারণে, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমি একটু যাব আমার যে, আমি একটু প্রোফাইলের ফাইলগুলো একটু যাই, হ্যাঁ, যেমন সাইটস, আমি সাইটসে রাখছি, তারপরে Xdebug _ টেম্পে প্রোফাইলস ফাইলে, হ্যাঁ, এই যে প্রোফাইলস ফোল্ডার, এটা 3টা ফাইল আছে, আমি একটু বের করে আমি একটা ফাইল এই কিউ ক্যাশ গ্রিন দিয়ে ওপেন করব, হ্যাঁ। আমি যদি রুট ফাইলটা ওপেন করতে চাই, ঠিক আছে, কিউ ক্যাশ গ্রিন ক্যাশ গ্রিন ডট আউট, তারপরে কী হবে, আন্ডারস্কোর দিব, ওকে ফাইন, এটা দিলাম, হ্যাঁ। এটা আমি ওপেন করলাম, একটা ফাইল এখানে ওপেন হলো, হ্যাঁ। এটা হচ্ছে কিউ ক্যাশ গ্রিন টুল বা অ্যাপ্লিকেশান, এটার ইন্টারফেস। আচ্ছা, এখন আমরা একটু এখানে আমরা অ্যানালাইসিস করব আমার প্রোগ্রামটা কীভাবে কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার মেইন কাজ, অ্যানালাইসিস করা, তারপর আর কোনো কাজ নাই, হ্যাঁ। ওকে ফাইন, আমরা তাহলে একটু অ্যানালাইসিস করি এটা কীভাবে কী হলো। এটা হচ্ছে, এটা এখানে থাক, এটা থাক, এটা লাগতেছে না, হ্যাঁ, এটা কাটলাম, ওকে। আচ্ছা, আমরা একটু দেখি আসলে কী হলো এখানে, হ্যাঁ। এখানে প্রথমত হচ্ছে কি এই কলামগুলা সেলফ, এটা হচ্ছে মেইনটা হচ্ছে আমার মেইন ফাংশন, হ্যাঁ। সব কিছুর যে মেইন ফাংশন থাকে, তো মেইন হচ্ছে 100%, পুরো প্রোগ্রামটা রান হতে কত টাইম লাগছে এটা, হ্যাঁ। এই মেইন থেকে সব কিছুকে কল করা হয়েছে, ঠিক আছে, সব ফাংশনগুলো এখানে কল করা হয়েছে। আচ্ছা, এখন এখানে যেটা আছে ইনক্লুড, মানে কি মেইনের আন্ডারে আরেকটা ফাংশন, হ্যাঁ, এইটা রান করতে তার নিজের টাইম, সেলফ হচ্ছে নিজের টাইম, এটার নিজের টাইম লাগছে এতটুক, কিন্তু বাকি সব কাজ করে আসতে লাগছে এতটুক টাইম, হ্যাঁ, মানে ওভারঅল 99%, ঠিক আছে। এখানে 100 বেশি হলে সেটা হচ্ছে ক্যালকুলেশন ইরর, হ্যাঁ, মানে কী বলে এটা একটু এদিক সেদিক হয় ওইটাই। আচ্ছা, এখন আমরা ডিবাগ করতে পারি এইভাবে, একটা একটা করে ফাইল ধরতে পারি। আর কল হচ্ছে কি এই ফাংশনটা কয়বার কল হয়েছে, এটা হচ্ছে এতবার কল হয়েছে, ঠিক আছে। আমি যদি সেলফটা একদম ফিল্টার করতে চাই, দেখি কি এইটা হচ্ছে সবচেয়ে বেশি টাইম নিচ্ছে এটা, হ্যাঁ, এটা। আচ্ছা, আমরা আবার ইনক্লুডে যাই, মেইন, আমরা এবার একটু চেক করি কি হচ্ছে এখানে, হ্যাঁ। এখানে হচ্ছে টাইপ, হ্যাঁ, কোনটা টাইম কত নিচ্ছে, মেমোরি কত নিচ্ছে দেখায়, এটা হচ্ছে গ্রাফ, ঠিক আছে। গ্রাফে এটা হচ্ছে মেইন, তো আমরা দেখি কি এখানে কি আছে, রিকোয়ার সব কিছুই রিকোয়ার, হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিস রিকোয়ার। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কি এইটা হচ্ছে 70% টাইম নিচ্ছে ডব্লিউপি কনফিগটা রিকোয়ার করার জন্য, হ্যাঁ। এখানে কি হচ্ছে, এটা হচ্ছে ডব্লিউপি সেটিংসটা রিকোয়ার করার জন্য 70% টাইম অলমোস্ট। আমরা এটাতে একটু ঢুকি, হ্যাঁ, কেন এত টাইম হচ্ছে, ঠিক আছে। এগুলো হচ্ছে এত টাইম নিচ্ছে, মেমোরি এতটুকু নিচ্ছে, আমরা এখানে তারপরে সোর্স কোড দেখতে পারি, হ্যাঁ, কোথায় কী হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে কলার্সটা কে কল করছে এটা আমরা এখানে দেখতে পাই, ওকে। আচ্ছা, আমরা টাইপে থাকি, তারপর এখানে আমরা একটু দেখি সেটিংস, যেটা সেটিংসে কোথায় টাইম যাচ্ছে বেশি, হ্যাঁ। ডুয়েকশান আছে, লোড ডিফল্ট টেক্সট ডোমেন, এখানে টাইম যাচ্ছে। তারপরে যেমন লোড টেক্সট ডোমেন ইম্পোর্ট ফ্রম এত, হ্যাঁ, এই ফাইলটা ইম্পোর্ট ফ্রম রিডার, এটা হচ্ছে এত % টাইম যাচ্ছে, আমরা এটা এত একটু যাই, হ্যাঁ। এখানে কি হচ্ছে, এই ফাংশনটা ইম্পোর্ট ফ্রম রিডারটা বেশি টাইম নিচ্ছে, হ্যাঁ। এটার মধ্যে আবার এইটা কি করছে, 7000 বার কল করছে কি এই ফাংশনটাকে, হ্যাঁ, যেটা হচ্ছে 24%, এটা সম্ভবত ওভারঅল রিকোয়েস্টের 24%, অথবা এটার 24%, হ্যাঁ। আচ্ছা, 7000 বার কল করেছে এই ফাংশনটা, ঠিক আছে, সবচেয়ে বেশি কল করেছে এই ফাংশনটা, ওকে। আচ্ছা, আমরা যদি মেক এন্ট্রিতে যাই, মেক এন্ট্রি কী করলো এখানে, আচ্ছা, এটা মূলত যে পট ফাইলগুলো থেকে সে ডাটা ফেচ টেচ এটা সেটা করার জন্য এটা বেশি ইউজ হচ্ছে, হ্যাঁ। আমরা একটু দেখি এখানে আসলে কি হচ্ছে, হ্যাঁ। মেক এন্ট্রিতে পিএইচপি এক্সপ্লোড এই ফাংশনটা কল হচ্ছে এতবার, হ্যাঁ, 23000 বার এটা কল হচ্ছে, হ্যাঁ, পিএইচপির একটা এক্সপ্লোড ফাংশন। এই এক্সপ্লোড ফাংশনটা আমরা যদি এই সোর্স কোডটা চেক করি, হ্যাঁ, মেমোরি এত, ওকে। সোর্স কোডে আমার মেক এন্ট্রি এমও ফাইলে
এমতে মেক এন্ট্রিতে আমার যে টাইম লাগতেছে, হ্যাঁ 7000 বার কল করছে কি সে, এক্সপ্লোড একটা, এক্সপ্লোড দুইটা, এক্সপ্লোড তিনটা, হ্যাঁ 3বার কল করা হয়েছে এবং এই কারণে এই টাইমটা এত টাইম নিচ্ছে। হ্যাঁ মূলত ট্রান্সলেশনগুলোর জন্য আমার রিকোয়েস্টের ম্যাক্সিমাম টাইম যাচ্ছে, ঠিক আছে। এখন এগুলো হয়তো ডেরিক যে তার টিউটোরিয়ালে যা বলতেছিল যে আমরা হয়তো ক্যাশ করে রাখতে পারি, হ্যাঁ বা কিছু একটা, সে তো ওয়ার্ডপ্রেস আর্কিটেকচার নিয়ে তার আইডিয়া নাই, সো কিছু একটা সাজেস্ট করলো। হ্যাঁ আমরা যা হইলো কি আমরা অ্যানালাইসিস করার পর বুঝতে পারলাম কোন ফাংশনটা কালপ্রিট, হ্যাঁ কোন ফাংশন বেশি টাইম নিচ্ছে, সেটা ধরে আমরা ফাংশন স্পেসিফিক আমরা ঢুকতে পারি, ঢুকে দেখতে পারি কোথায় কেন টাইম লাগছে। হ্যাঁ যেমন এখানে কল দিয়ে যদি আমি কুইরি করি পিএইচপি এক্সপ্লোরটা এতবার টাইম লাগতেছে, হ্যাঁ এতবার কেন, 25,000 বার কল কেন, কে কল করছে, এই যে কল করছে মেক এন্ট্রি করছে 23,000 বার, হ্যাঁ তার মানে এই ফাংশনটাতে সমস্যা হচ্ছে। হ্যাঁ তো আমরা ওইভাবে ফাংশনগুলো ইমপ্রুভ করার চেষ্টা করতে পারি। ঠিক আছে, আমরা এতটুকুই আমরা দেখলাম, আমরা নিজেরা ট্রাই করি, নিজেদের কোড নিয়ে একটু অ্যানালিসিস করার চেষ্টা করি, তাহলে আমরা আশা করি বুঝতে পারবো। হ্যাঁ থ্যাংক ইউ। আমরা আর সবাই আমরা সাবস্ক্রাইব করে রাখবো চ্যানেলটাকে। বাই।